এক দেশের বুলি অন্য দেশের গালি। কথায় আছে পড়তে হয় পরের আর খেতে হয় নিজের রুচিতে। ঠিক তাই প্রত্যেকেই তার নিজের মন মতো খাবার খাবে, এটাই তো স্বাভাবিক। যে যার রুচি মতো খাবে, তাতে আর এমন কি। কিন্তু খাওয়ার আদব কায়দা যখন কোনো জাতির আচার বিচার বা প্রথা হয়ে দাঁড়ায়, তখন সেটা ভিন্ন কথা। এ নিয়ে পাগলামিও কম নেই। কিন্তু আপনার কাছে যে খাবারগুলো খুবই অদ্ভুত, সেই একই খাবার হয়তো অন্য দেশের বিখ্যাত খাবার। আমাদের দেশে এমনই এক অদ্ভুত খাবারের দেশ চীন, আর অদ্ভুত সব চাইনিজ খাবার নিয়ে পিনিক পের আরো অনেক ভিডিও আছে। কিন্তু আপনারা কি জানেন, অদ্ভুত এবং জঘন্য খাবারের দিক থেকে কোরিয়াও কিন্তু কম যায় না। কিছু মানুষ আছে যারা এই অদ্ভুত খাবারই খুঁজে খুঁজে চেখে দেখতে পছন্দ করে। আপনি যদি তাদের মতো একজন হন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। নাম্বার 1, পেনিস ফিশ। দেখতে নিশ্চয়ই খুব অদ্ভুত মনে হচ্ছে। ভাবছেন এটা আবার কি? দেখলেই যেন গা গুলিয়ে আসে। কিন্তু এটি এক ধরনের মাছ, নাম হচ্ছে পেনিস ফিশ। পেনিস ফিশ বা লিঙ্গ মাছ আসলে এক ধরনের পানির পোকা, যার বৈজ্ঞানিক নাম ইউরেকিস ইউনিসিংটাস, যা কোরিয়ার খুব জনপ্রিয় একটি খাবার। স্ট্রিট ফুড হিসেবে তো এর প্রচলন আছেই। তবে আশ্চর্যের ব্যাপার হলো সত্যি যে এই মাছ কাঁচা অবস্থায় অনেক অভিজাত রেস্টুরেন্টের খাবারের টেবিলে পরিবেশন করা হয়। অনেকেই এই মাছটি যখন সস মাখিয়ে জ্যান্ত খায়, তখনও মাছটি নড়াচড়া করছে। কোরিয়ান বাজারে খুব বেশি পরিমাণে বিক্রি হয় এই লিঙ্গ মাছ। নাম্বার 2, বেবি মাউস ওয়াইন। বেবি মাউস ওয়াইন বা বাচ্চা ইঁদুর মদ কি, নাম শুনেই গা গুলাচ্ছে? তবে জেনে রাখুন, এটি চায়না আর কোরিয়াতে খুব বেশি পরিমাণে জনপ্রিয় একটি মদ। এটি তৈরি করা হয় মূলত মদের মধ্যে ইঁদুর রেখে। একটি মদের বোতলে 15 থেকে 16টা চোখ না ফোটা ইঁদুরের বাচ্চা কয়েক মাসের জন্য রেখে দেওয়া হয় এবং এরপর সেই বোতলগুলোকে ইঁদুর সহ বিভিন্ন দোকানে পাঠানো হয়। মূলত এই মদে খুব জলদি নেশা হয়, তাই কোরিয়ানরা এটি খেতে খুব ভালোবাসে। নাম্বার 3, পর্ক স্কিন। পর্ক স্কিন বা শূকরের চামড়া কোরিয়ানদের খুব পছন্দের খাবার। শূকরের চামড়া কোরিয়ার যে কোনো খাবারের দোকানে আপনি পেয়ে যাবেন, বিশেষ করে রাস্তায় থাকা স্টলে এটি অহরহ পাওয়া যায়। এটি সাধারণত ঘন বাদামি লাল সসের মধ্যে শাকসবজি দিয়ে রান্না করা হয়। আপনি এটি বারবিকিউ রেস্টুরেন্টগুলো থেকেও অর্ডার করতে পারবেন। এটি খেতে নাকি অনেকটা পাস্তার মতো। এই চামড়ার স্বাদ ঠিক স্বাদযুক্ত নয়, এর স্বাদ বেশিরভাগ সস থেকে আসে। নাম্বার 4, সান্নাকজি। সান্নাকজি একটি কোরিয়ান খাবার। খাবারটি মূলত ছোট ছোট অক্টোপাস, যা কেটে সাথে সাথেই তিলের তেল এবং বীজ দিয়ে পরিবেশন করা হয়। এটা আস্তেও খাওয়া যায়। অক্টোপাসের পিসগুলো প্লেটের উপর কিলবিল করতে থাকে, আর কাঁটা চামচ দিয়ে সেগুলো ধরাও কঠিন হয়। বলতে গেলে একটি জীবিত প্রাণী খাচ্ছেন চিবিয়ে চিবিয়ে, আর প্রাণীটি আপনার মুখের মধ্যে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে। জাস্ট ভাবতে পারছেন? নাম্বার 5, ওকিশট। ওকিশট নামের একটি পানীয় খুব বেশি খাওয়া হয় কোরিয়াতে। গ্লাসে করে কোরিয়ান মদ সুজু নেওয়া হয়, সেই গ্লাসে ডুবিয়ে দেয় একটা জ্যান্ত অক্টোপাসের ঠ্যাং। তারপর আর কি, এক ঢোকে গিলে ফেলতে হয়। ওটা কিলবিল করতে করতে নেমে যায় গলা দিয়ে। নাম্বার 6, বেইনজাগে। আপনাকে যদি পোকা সিদ্ধ খেতে দেওয়া হয়, তাহলে আপনি খেতে পারবেন? খাবারের মধ্যে কোনো মশা মাছি দেখলেই যেখানে আমরা সেই খাবারই খেতে পারি না, সেখানে অনেক দেশ আছে যারা পোকামাকড় সিদ্ধ করে খায়। তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় রেশম পোকাকে বা গুটিকে বলা হয় বেইনজাগি, যা সেদ্ধ করে বা তেলে ভেজে খাওয়া হয়। এই রেশম পোকার স্ন্যাক্স দেশটির রাস্তায় স্ট্রিট ফুড হিসেবে ব্যাপক খাওয়া হয়। এটি খেতে নাকি অনেকটা কাঠের মতো। তারপরও এরা এটি খেয়ে কি মজা পায় বোঝা মুশকিল। নাম্বার 7, স্নেক ওয়াইন। কোরিয়ানরা যে শুধু মদে অক্টোপাস আর ইঁদুরের বাচ্চা ডুবিয়ে খান তা কিন্তু নয়, তারা সাপও ওয়াইনে ডুবিয়ে পান করে। রাইস ওয়াইন অথবা গ্রেন অ্যালকোহলে আস্ত সাপ ডুবিয়ে রাখা হয়। কোরিয়া এবং চায়নাতে এই মদ বেশ জনপ্রিয়। এই ওয়াইন অনেক চড়া দামেও বিক্রি করা হয়, এমনকি সেখানে কোবরা স্নেক ওয়াইন পাওয়া যায়। তাদের মতে এই ওয়াইন পুরুষাঙ্গের আকার উন্নত করতে সহায়তা করে। নাম্বার 8, সামজিও পসাল। এটি অবশ্যই দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় খাবার। এতে শূকরের পেটের মাংসের গ্রিল টুকরা থাকে, প্রায়শই সিজনিং এ ডুবিয়ে রাখা হয় এবং তারপরে রসুনের ভাজা টুকরো, পেঁয়াজের ভাজা কাটার টুকরো
কাঁচা সবুজ পেঁয়াজ এবং কিমচি দিয়ে বেশিরভাগ সময় লেটুসে মুড়ে ফেলা হয়। এটি যে কোনো কোরিয়ান রেস্তোরাঁয় পাওয়া যায়। নাম্বার 9, স্টিং হেডস। মাছ খেতে পছন্দ করে এমন ভোজন রসিকরা কিং সালমন মাছ খেতে আগ্রহী হবে নিশ্চয়ই, কিন্তু এর নষ্ট হয়ে যাওয়া দুর্গন্ধযুক্ত মাথা খাওয়ার কথা কখনো ভেবেছেন কি? আলাস্কায় কিং সালমন মাছের মাথা প্লাস্টিক ব্যাগ বা কাঠের ব্যারেলের মধ্যে গাজান দিয়ে রেখে দেওয়া হয় যাতে সেটি প্রাকৃতিকভাবেই পচে যায়। এরপর প্লাস্টিক ফেলে দিয়ে খাওয়া হয় মাছের মাথাগুলো। নাম্বার 10, রেক্টোপামিন। রেক্টোপামিন নামে এক ধরনের রাসায়নিক আছে যা গবাদি পশুর ওজন বাড়াতে সাহায্য করে। তবে অনেকে মনে করেন এই রাসায়নিক মানবদেহে হার্টের অসুখ বৃদ্ধি করতে পারে। 2014 সালে আইন করে চীন, ইউরোপ এবং রাশিয়া সহ 160টি দেশে এই রাসায়নিক সেবন করা নিষিদ্ধ করা হয়। যদিও দক্ষিণ কোরিয়া এখনো রেক্টোপামিন নিষিদ্ধ করা হয়নি, তারা এটি ব্যবহার করছে অহরহ। নাম্বার 11, সানডে। আপনি কি কখনো পশুর অন্ত্র সিদ্ধ করে খেতে পারবেন? কোনো পশুর নাড়িভুঁড়ি বা অন্ত্র খাওয়ার কথা বললেই যেন গা ঘিন ঘিন করে ওঠে। আর সেখানে কোরিয়ান মানুষদের প্রিয় খাবার এটি। রক্ত সসেজ নামেও এটি বেশ পরিচিত। সানডে সিদ্ধ বা স্টিমড গরু বা শুকরের অন্ত্র যা মশলা সহ বিভিন্ন উপাদান দিয়ে রান্না করা হয় এবং তারপর সসেজের মতো আকারে একত্রে প্যাক করা হয়। এটি দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। নাম্বার 12, বোসিং ট্যাং। কোরিয়ায় কুকুর খাওয়া অনেকে ছেড়ে দিলেও পুরোপুরিভাবে ছাড়া হয়নি। কুকুরের মাংস, পেঁয়াজ, বিভিন্ন শাকসবজি এবং মশলা দিয়ে এটি প্রস্তুত করা হয়। আবার অনেক জায়গায় শুধু সেদ্ধ করেই সস মশলা দিয়ে খাওয়া হয়। কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে তেমন জনপ্রিয় না হলেও কোরিয়ায় বোসিং ট্যাং এখনো খুব সহজেই পাওয়া যায়। কিছু কিছু কোরিয়ানরা বিশ্বাস করে যে কুকুরের মাংস খাওয়ার পরে পুরুষেরা প্রচুর স্ট্যামিনা পায়। নাম্বার 13, গিজাং। কোরিয়ায় ছোট কাঁকড়া খাওয়ার আগে রান্না করা হয় না, তারা এই কাঁচা কাঁকড়া খেতে খুব পছন্দ করে। এটি রান্নার পরিবর্তে তারা বিভিন্ন সস দিয়ে কাঁচাই খেয়ে ফেলে। এগুলো কোরিয়ায় খুব বেশি জনপ্রিয় আর আপনি দেখতে পাবেন বেশিরভাগ মাছের বাজারে এই কাঁকড়াগুলোর বান্ডিল আকারে একসাথে বাঁধা থাকে। আবার রাস্তার দোকানগুলোতেও পাওয়া যায়। নাম্বার 14, জোগবাল। কোরিয়া নামক এই দেশটির নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের কল্পনায় ভেসে ওঠে কুকুর এবং শূকর খাওয়ার দৃশ্য। কোরিয়ানদের কুকুর ও শূকর খাওয়া নিয়ে আমাদের দেশের লোকজনদের কৌতূহলের কোনো শেষ নেই। হ্যাঁ, কোরিয়ানরা কুকুরের মাংস খায়, তবে এর আগে পিছে অনেক কথা আছে। এখন কোরিয়ানরা কুকুরের মাংস খাওয়া অনেকটা ছেড়ে দিয়েছে। খুব কম রেস্তোরাঁয় কুকুরের মাংস পাওয়া যায়, তবে কাঁচা বাজারে গেলে অনেক কসাইয়ের দোকানে কুকুরের মাংস দেখতে পাওয়া যায়। তারা সবচেয়ে বেশি পরিমাণ খায় শূকর। তাদের খুব প্রিয় খাবার শূকরের পা। শূকরের পা দিয়ে তৈরি খাবারটিকে তারা জোগবাল বলে থাকে। এই পা তারা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে খায়। আর মদের সাথেও এই শূকরের পা খাওয়া হয়। অনেকে এটিকে সিদ্ধ করে সয়া সস, চাটনি, এমনকি সবজি দিয়েও খায়। নাম্বার 15, ব্লোফিশ স্যুপ। আপনি হয়তো শুনেছেন মারাত্মক জাপানি ব্লোফিশ বা ফুগু নামে পরিচিত। মাছের লিভারটি অত্যন্ত বিষাক্ত নিউরোটক্সিন দ্বারা ভরা থাকে যা কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে। জাপানিটি রান্না করার আগে একটি লাইসেন্স দরকার হয় যা কেবল বছরের পর বছর প্রশিক্ষণের পরই পাওয়া যায়। এই ফুগু একটি অত্যন্ত ব্যয়বহুল এবং সুস্বাদু খাবার, কিন্তু এই বিধিবিধানগুলো কোরিয়ায় তেমন একটা নেই। সেখানে অহরহই পাওয়া যায় এই বিষাক্ত মাছের তৈরি খাবার যা জাপানের তুলনায় দামেও অনেক কম। ব্লোফিশের মাংস, লাল মরিচ এবং হার্বস দিয়ে তৈরি করা হয় এই স্যুপ। আবার অনেকে তো এই মাছের মাংস কাঁচা খেতেই পছন্দ করেন। কোরিয়ানদের মতে এই মাছ কাঁচা খেতেই নাকি বেশি সুস্বাদু লাগে। নাম্বার 16, হ্যামল ট্যাং। নানা ধরনের জীবন্ত সিফুডের সমন্বয়ে বানানো হয় এই স্যুপ। সামুদ্রিক এই খাবারটি কিছুটা কাঁচাই খাওয়া হয়, তবে তা পরিবেশনের আগে গরম স্যুপ বানানো হয়। এর জন্য এই অক্টোপাস, ঝিনুক, চিংড়ি এবং স্কুইডগুলোকে হালকা সেদ্ধ করা হয়। খেয়াল রাখা হয় যেন এই অক্টোপাস, ঝিনুক এবং স্কুইডগুলো পুরোপুরি মারা না যায়। তারপর এর সাথে মশলা, সস ও সবজি মিশিয়ে পরিবেশন করা হয়। কোরিয়ানদের খুব প্রিয় একটি খাবার এটি। রাস্তার রেস্তোরাঁ থেকে শুরু করে প্রায় সব জায়গায় এটি পাওয়া যায়। নাম্বার 17, ডোটোরি মুখ। এটি একনজেনে নামেও পরিচিত। যদিও একন বিষাক্ত, তবে এটিকে ভালোভাবে রান্না করলে বিষাক্ত পদার্থগুলো চলে যায়। কোরিয়ায় প্রচুর পরিমাণে একন খাওয়ার কারণে তারা এটি খেয়ে থাকে। একনের শ্বাসগুলো রান্না করা হয়, এরপর এটিকে জেলিতে রূপান্তর করার জন্য
গুঁড়ো করা হয়। প্রায়শই সয়া সস বা মশলাদার সস এবং শাকসবজি দিয়ে পরিবেশন করা হয়ে থাকে। এই জেলিটিকে মূলত একটি ঠান্ডা স্যুপে রূপ দেওয়া হয়। গ্রীষ্মের সময় এটি সেখানকার মানুষের খুবই প্রিয় একটি খাবার। নাম্বার 18, হাঙু। এটিকে গজানো স্কেট মাছের খাবার হিসেবেও অনেকে চেনেন। স্কেট এমন একটি মাছ যার মধ্যে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড আছে, তাই এই মাছ সহজে খাওয়া যায় না। তারপরেও কোরিয়ানরা এই মাছটি খেয়ে থাকে। এর জন্য কিছু প্রসেসিং করতে হয়। প্রথমে মাছটিকে ফার্মেন্টেশন করা হয়। এর ফলে এই মাছ থেকে এমন একটি অসহনীয় দুর্গন্ধ আসে যা অ্যামোনিয়ার সৃষ্টি করে। আপনি যদি এর গন্ধ সহ্য করতে পারেন তবে এটি খেতে পারবেন। এটি নাকি বেশ সুস্বাদু। নাম্বার 19, গেইসোজু। যদিও এটি তাদের প্রতিদিনকার খাবার হিসাবে খাওয়া হয় না, এটি তারা ঔষধ হিসাবে পান করে। এটি আসলে কুকুরের মাংস, হরিণের শিং দিয়ে তৈরি এক ধরনের ড্রিঙ্কস। অল্প বয়সী হলুদ কুকুরের মাংস সিদ্ধ করা হয় এবং এর সাথে মিশানো হয় হরিণের শিংয়ের পাউডার। ঝোলটির নানা ভেষজ উপাদান, আদা, সস সহ আরো বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি। আবার অনেক জায়গায় বিড়ালের মাংস ব্যবহার করার কথাও শোনা গেছে। যদিও এখন এই ড্রিঙ্কসটি প্রাণী সুরক্ষা আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন এটি পাওয়া যায়। অনলাইনে কিছু পেজ আছে যারা এটি খুব চড়া দামে বিক্রি করে থাকে, যার একটি প্যাকেটের জন্য আপনাকে 10,000 ইয়ন প্রদান করতে হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 723 টাকা। দেশটিতে যতক্ষণ না পর্যন্ত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কেউ মুখে খাবার না তুলবেন ততক্ষণ কেউ খাওয়া শুরুই করেন না। মজার ব্যাপার হলো, টেবিলে যদি যমজ কেউ থাকেন তাহলে যিনি আগে জন্মেছেন, হোক সেকেন্ড বা মিনিটের ব্যবধান, তারই আগে শুরু করার নিয়ম। দক্ষিণ কোরিয়াতে আপনি যে কোনো খাবার কেনার আগে তা একবার চোখে দেখতে পারবেন। বেশিরভাগ কোরিয়ান সুপারমার্কেটে অসংখ্য স্যাম্পল থাকে খাবারের, যেগুলো রাখা হয় শুধুমাত্র ক্রেতাদের মান যাচাই করার জন্য। আপনি টেস্ট করার পর যদি খাদ্যদ্রব্য না কেনেন তাহলে কোনো অসুবিধা নেই, এর জন্য আপনাকে কোনো বাড়তি চার্জ প্রদান করতে হবে না। তবে আমরা সব ধরনের কোরিয়ান খাবার খাওয়ার কথা চিন্তাও করতে পারি না, যদিও আমাদের কাছে কোরিয়ান কিছু কিছু খাবার যেমন সুশি, র্যামেন এবং কিমচির মতো কোরিয়ান খাবারগুলো ভালোই লাগে। আর হ্যাঁ, বিশ্বব্যাপী অদ্ভুত আর জঘন্য সব খাবার নিয়ে পিনিকপ্যাডেরও অনেক পোস্ট আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপ্যাড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপ্যাড প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।